আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরও একটা নতুন ইন্ডিয়ান ভিসা রিলেটেড ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, গেল কয়েকদিন যাবৎ আমার এক দর্শক বেশ কয়েকটা ভিডিওতে তিনি কমেন্টস করছিলেন যে তার স্ত্রী এই মুহূর্তে আইভ্যাকে যাওয়ার মতো ক্ষমতা নাই বা তিনি অসুস্থ, অর্থাৎ রিসেন্টলি তার ডেলিভারি হয়েছে। তা এখন তিনি কি করবেন? তার স্ত্রীর হয়ে তিনি কি ফর্মটা জমা দিতে পারবেন কি না, তার সন্তানের হয়ে তিনি ফর্মটা জমা দিতে পারবেন কি না। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যেহেতু ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিকের একটা বিষয় আছে, সেহেতু তিনি এই কাজটা করতে পারবেন কি না এই বিষয়ে তিনি বারবার আমার কাছে কমেন্টস করে জানতে চাচ্ছিলেন। তো ঘটনা হচ্ছে, আমরা মোটামুটি সবাই জানি যে ইন্ডিয়ান ভিসা সিস্টেম সেটা একজন আরেকজনের ফাইল জমা দিতে সাধারণত পারে না, তবে কিছু কিছু ক্ষেত্রে আবার পারে। তো ভাই যেভাবে কমেন্টসটা করেছেন, এখানে উত্তর হ্যাঁ দেওয়াও কঠিন, তবে না দেওয়াও কঠিন, তবে অ্যাপ্রক্সিমেটলি উত্তরটা নাই হবে এটা মোটামুটি আমরা সবাই বুঝতে পারি, যেহেতু এখানে একটা বায়োমেট্রিকের বিষয় আছে। তো আজকের এই ভিডিওতে আমি ডিটেলসটা আপনাদেরকে বলবো এবং এটাও জানিয়ে দেবো যে কোনো ব্যক্তি অন্য কারো ফাইল জমা দিতে পারবে কিনা, আর যদি পারে তাহলে কোন শর্তে কিভাবে। হ্যাঁ, আপনি যদি পরিবারের কর্তা হয়ে থাকেন তাহলে আপনার অধীনস্থদের ফাইল আপনি ভারতীয় হাই কমিশনে গিয়ে জমা দিতে পারবেন। হাই কমিশন বলতে ইন্ডিয়ান ভিসা সেন্টারে আপনি জমা দিতে পারবেন। যেমন আপনি আপনার বাবা মারগুলো পারবেন জমা দিতে। আপনার বাবা মা যদি আপনার অধীনস্থ হয়ে থাকে, আপনি আপনার বাবা মারগুলো জমা দিতে পারবেন। আবার আপনি আপনার স্ত্রীরটা জমা দিতে পারবেন, আপনি আপনার সন্তানেরটা জমা দিতে পারবেন, আপনি আপনার ভাই বোনেরও জমা দিতে পারবেন। তবে এক্ষেত্রে শর্ত আছে, ভাই বোনকে মাইনরিটি হতে হবে, অর্থাৎ তাদের বয়স 18-র নিচে হতে হবে, তারা কোনো কর্ম করে না, তারা স্টুডেন্ট, এই ডকুমেন্টসটা আপনাকে শো করতে হবে। এইটুকু যদি হয় তাহলে আপনি আপনার ভাই বোনেরও জমা দিতে পারবেন। এই কয়জন ব্যক্তির আপনি জমা দিতে পারবেন, বা ইভেন আপনি আপনার নাতি নাতনিরগুলোও জমা দিতে পারবেন। সো এখন তাহলে কথা হচ্ছে যে এটা যদি পারা সম্ভব হয় তাহলে উত্তর আবার সম্ভাব্য না হওয়ার কারণটা কি। তো ভাই, এখানে বেশ কয়েকটা বিষয় আছে, আপনাদেরকে এগুলো বুঝতে হবে। ইতিপূর্বে যদি আপনি বা আপনার ওই সমস্ত আপনার অধীনস্থ ব্যক্তিরা ভারতীয় হাই কমিশনের অধীনে যে ভিসা সেন্টার, সেখানে গিয়ে যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকে বা বায়োমেট্রিক দিয়ে থাকে, তাহলে এটা আপনি করতে পারবেন। কিভাবে করতে পারবেন? দেখেন, আপনি যে ভিসা অ্যাপ্লিকেশান ফর্মটা পূরণ করেন এবং পিডিএফ ফাইলটা করেন, সেই পিডিএফ ফাইলে 2 নম্বর পেজে কিন্তু একটা ডেট দেওয়া থাকে, দেখবেন যে এত তারিখ পর্যন্ত আপনার এইটার একটা ভ্যালিডিটি আছে, অর্থাৎ আপনি যে ফিঙ্গারপ্রিন্ট এর আগে দিয়েছেন সেটার একটা ভ্যালিডিটি, বা আপনি এক কথায় আপনার এই ফিঙ্গারপ্রিন্টের ভ্যালিডিটিটা যদি পূর্বে দেওয়া থাকে তাহলে সেইটা শো করবে, আর যদি না থাকে তাহলে আপনাকে কমপক্ষে একটা বার দিতে হবে। যেমন আমি আরেকটু সহজ করি, যে আপনি যদি 4 মাস বা 5 মাস আগে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন, তাহলে দেখবেন যে ওখানে একটা ডেট দেওয়া আছে, এটার একটা ভ্যালিডিটি ডেট আছে, যে আগামী 1 বছর বা 1.5 বছর পর্যন্ত আর আপনার কোনো ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না, আপনি আইভ্যাক সেন্টারে গেলেও শুধু আপনার ফাইলটা রেখে দেবে, আপনার কোনো বায়োমেট্রিক করতে হবে না। এরকম যদি ভ্যালিডিটি ডেট থাকে আপনার সেই সমস্ত অধীনস্থ ব্যক্তিবর্গের, সেক্ষেত্রে আপনি তার ফর্মটা জমা দিতে পারবেন। অর্থাৎ আমার সেই ভাই তার ওয়াইফের হয়ে ফর্মটা জমা দিতে পারবে, আমার সেই দর্শক বন্ধু, যদি তার ওয়াইফের ফিঙ্গারপ্রিন্টের এখনও ভ্যালিডিটি ডেট থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে গেল 6 মাসের মধ্যে সে হয়তো জমা দিয়েছিল, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিল, এবং এখন পর্যন্ত তার যে ফাইলটা পূরণ করা হবে, সে ফাইলটা পূরণ করলে কিন্তু তার সেকেন্ড পেজে কিন্তু একটা ভ্যালিডিটি ডেট শো করবে। সেই ডেটটা শো করলে সে বুঝতে পারবে যে আসলে তার যে পরিবারের অভিভাবক, সে তার হয়ে ফাইলগুলো জমা দিতে পারবে কিনা। শুধু ফাইলগুলো জমাই দিতে পারবে না, তিনি আবার কিন্তু ভিসা পরবর্তীতে তার পাসপোর্টগুলো সংগ্রহ পর্যন্ত করতে পারবে। তো বন্ধুরা, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তবে এইখানে একটা বিষয় শুধু জটিল আপনাদের কাছে মনে হতে পারে, যে এই ভ্যালিডিটি ডেটটা এটাই, আবারও বলছি, আপনি যদি রিসেন্ট টাইমের মধ্যে 2-6 মাস বা সাপোজ 1 বছরের মধ্যেও যদি আপনি বায়োমেট্রিক দিয়ে থাকেন ইন্ডিয়ান হাই কমিশনে, সেক্ষেত্রেই আপনি যার অধীনস্থ, আপনার পরিবারের যিনি অভিভাবক, তিনি আপনার হয়ে ফাইলগুলো জমা দিতে